অনেকেই বলে আমি নুসরাত ফারিয়ার মতো দেখতে। আসলে ব্র্যান্ড প্রমোটারকে খুব একটা কিছু কিনতে হয় না, আমি কিন্তু খুব স্পেন্ড করি নিজের উপর। প্রত্যেকটা জায়গায় কিছু কিছু ব্যক্তি একটু শো অফ করবে, তো লাকি তো আমি না যে আমাকে ডিরেক্টলি সিনেমাতে ইন করে দেওয়া হবে। আমাকে পূর্ণিমার মতো দেখতে লাগছে, পূর্ণিমা ম্যামের মতো দেখতে লাগছে, বিকজ আমি অ্যাক্টিংয়ের এও পারি না, ওটা পেরে তারপর সিনেমায় যেতে হবে, না হলে তো খুবই খারাপভাবে ট্রোল হবো আমি শুধু কাজ করি, দ্যাটস আমার কারোর সাথে কোনো ধরনের এক্সট্রা কোনো ধরনের সম্পর্ক নেই, বিকজ আমি কথা বলতে পারি খুব ভালো, দ্যাটস ওয়াই। আমি আসলে আগে রেডিও জকি ছিলাম, তারপর রেডিও জকি থেকে আমার কাছে মনে হলো যে ব্র্যান্ড প্রমোশনে ভালো করতে পারবো। ফার্স্টে আমার যদিও মডেলিং দিয়ে স্টার্ট হয়েছে, আমি ছবি তোলা দিয়ে স্টার্ট করেছি, পিকচার ভালো আসার পর থেকে মানুষজন বলে স্টার্ট করে তুমি কথা বলতে পারো, দেখতেও ভালো আছো, তো তুমি একটু ব্র্যান্ড প্রমোশনে ট্রাই করো, সেখান থেকে ট্রাই করা, দেন এই 2 বছর চলছে। আমার অভিনয় পছন্দ ছিল না, বাট ইদানিং আমার কাছে মনে হচ্ছে অভিনয় করতে চাই আমি, সো লেটস সি অভিনয়ের অপশন যদি আসে সামনে আমি অবশ্যই মেবি পিক করব। আসলে ব্র্যান্ড প্রমোটারকে খুব একটা কিছু কিনতে হয় না, যেমন আজকে আমি যে আউটফিটটা পরে আছি এটা ডেফিনেটলি আমি স্পন্সর নেওয়া, এরকম না যে সব কিছুই ফ্রিতে পেয়ে যাই। আমার ক্ষেত্রে কিন্তু আমি যেটা হয়, আমি যেহেতু অনেক লাইভ করি, এই ধরনের শাড়ি কিন্তু পার্সোনালি আমি নিজের জন্য কিনতে গেলে আমি এই শাড়িটা পারচেস করবো না, বিকজ এই শাড়িটা অলরেডি আমি অনেকগুলো ব্র্যান্ডে পরেছি বা এই টেস্ট আমার অলরেডি নেওয়া হয়ে গিয়েছে। আমি কি করবো, এর থেকে কি ডিফারেন্ট, এর থেকে বেশি সুন্দর কি সেটা খুঁজে বের করবো, দেশের ভেতর থেকে না পেলে দেশের বাহির থেকে। আমি কিন্তু খুব স্পেন্ড করি নিজের উপরে, মানে খরচ করতে পছন্দ করি নিজের জন্য, আমি সব কিছুই ক্যারি করার ট্রাই করি। আমার এখনো হয়নি, আমার 2 বছরের ক্যারিয়ারে আমার এত পরিমাণ গিফটস আমি পাইনি, বাট যে পরিমাণ গিফটস পেয়েছি আলহামদুলিল্লাহ। সো লেটস সি ক্যারিয়ার যত বাড়বে তখন যে আমি এটা বলতে পারবো, আজ থেকে আরো 2 থেকে 3 বছর পর আপনার সাথে দেখা হলে তাহলে আমাকে আক্স করলে আমি বলতে পারবো। প্রত্যেকটা জায়গায় কিছু কিছু ব্যক্তি একটু শো অফ করবে, বাট আমার ক্ষেত্রে আমি যাদের সাথে চলি বা যাদের সাথে আমার উঠা বসা থাকে, যারা আমার সিনিয়র আছে, যাদেরকে দেখে আমার শেখা, তারা কখনো শো অফ করেনি এবং আমি নিজেও শো অফ করি না। শো অফ সবাই করে না আপু, স্পেসিফিক কিছু মানুষই করে, তো লাকি তো আমি না যে আমাকে ডিরেক্টলি সিনেমাতে ইন করে দেওয়া হবে। আমি হয়তো নাটক দিয়ে স্টার্ট করতে পারি, বাট সেটাও আসলে অপরচুনিটি আমার কাছে আসলে যদি আসে সেক্ষেত্রে আমি ট্রাই করে দেখতে পারি, বাট সিনেমার অপশন আসলে অনেক দূরে, বিকজ আমি অ্যাক্টিংয়ের এও পারি না, ওটা পেরে তারপর সিনেমায় যেতে হবে, না হলে তো খুবই খারাপভাবে ট্রোল হবো আমি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেকেই বলে আমি নুসরাত ফারিয়ার মতো দেখতে, অবভিয়াসলি আই জাস্ট লাভ হার, মানে ওনার ফেশিয়াল স্ট্রাকচার, ওনার কথা বলা, আপনি বলেন না কয়জন নায়িকা এত স্মার্টলি কথা বলতে পারে, বলেন কয়জন নায়িকা এত স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারে। সো ওনাকে আমার পছন্দ, ওনার পার্সোনালি আমার খুব পছন্দ। হ্যাঁ, আমার ভালোই লাগে আমাকে যখন কেউ বলে আমাকে নুসরাত ফারিয়ার মতো দেখতে লাগছে, এবং আমাকে আরেকটা কমপ্লিমেন্ট, আমাকে পূর্ণিমার মতো দেখতে লাগছে, পূর্ণিমা ম্যামের মতো দেখতে লাগছে। আমি ব্র্যান্ড প্রমোশনের সবচেয়ে টপে আমার নিজেকে দেখতে চাই, অ্যাট দ্য সেম টাইম আমার সেলফ যে গ্রোথটা আছে, নিজস্ব যে ইনার গ্রোথ আছে, সেটা আমি চাই আর একটু বেটার হতে, কিছু নলেজ গ্যাদার করার জন্য, কিছু হ্যাবিটস অ্যাড করার, যেমন বই পড়ার হ্যাবিট আমার একদমই নেই, সেটা আমি চাই আসুক, এবং আমি ওয়ার্কআউটটা একটু বেটার ওয়েতে করতে চাই, খুবই অলস লাগে করতে, বাট একটা বেটার লাইফস্টাইলে যেতে চাই। 3 বছরে আমি নিজেকে দেখতে চাই আমি সকাল ঠিক 6টায় উঠেছি, ওয়ার্কআউট করেছি, কাজে গিয়েছি, এবং জাস্ট থাকে না একদম জাস্ট ক্লান্তি ছাড়া আমি কাজ করে যাচ্ছি, এভাবেই নিজেকে দেখতে চাই 3 বছর পরে, যে আমার মধ্যে রুটিনটা চলে এসেছে।